লালন, আর একটু ইন্টিমেট মোমেন্টস হয়েছে তো। তুমি তো ড্রিঙ্ক করোনি, আমার মেয়েটাকে ড্রিঙ্ক করিয়ে ভুলিয়ে ভালিয়ে কি নোংরামো করেছো? এই বাজে কথা বলবেন না একদম আমার সঙ্গে। কিসের বাজে কথা বলছি আমি? কিসের বাজে কথা বলছি? তোমাদের মতন বস্তির ছেলেদের আমি বিশ্বাস করি না। এর কনসিকোয়েন্সেস তোমাকে পে করতে হবে। আমার জীবনে যদি কেউ সর্বনাশ করে না, তার জীবনে আমি তার থেকে 1000 গুণ বেশি সর্বনাশ করতে পারি, এটা তুমি মাথায় রেখো। একটা ফ্রড, একটা ভিখিরি তোকে ভোগ করে তোকে লুটে নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করছিল। চলুই দেখ, নমুনা দেখ। আমি বড় মুখ করে তোকে এবারে এনেছিলাম, তুই এইভাবে আমার মাথা হিট করে দিলি। এমন একটা ভাব করছে যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। খুব তো বড় বড় কথা বলো। হ্যাঁ, চি লালন চি। দেখো দেখো ছোট মামু, দেখো হ্যাঁ, দুধ কলা দিয়ে না একেবারে কালসাপ পুষেছো, আর সেই এখন তোমাদের চোবল মারছে। মেজমামি তো ঠিকই বলেছে, মেজমামি থানা পুলিশই করো গো। মুখে মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে, এদিকে মনে মনে বদমাইশি। যেদিন তুই প্রমাণ করতে পারবি যে চড়ুই যা বলেছে সব মিথ্যে, সেদিনই তুই আমাকে দিদা বলে ডাকিস। এখানে রাখো। হ্যাঁ, বলছি যে সকাল থেকে ঘুম মেরে বসে রয়েছিস, কিচ্ছুটি বলছিস না। কাল থেকে কতবার জিজ্ঞেস করলাম, বল, কিচ্ছু বললি না। ডলি, হ্যাঁ আমার একটু জল লাগবে মা। অতগুলো টাকা নিয়ে কাকে দিলি, কেন দিলি, কিচ্ছু বলছিস না ভাই। হ্যাঁ, আমাদের চিন্তা হয় না বল? বাবা ওরকম মুখ করে ঠিকই, কিন্তু বাবাও খুব চিন্তা করছিল। তখন বাবা গজগজ গজগজ করছিল, তুই ঘুমোচ্ছিলি, সেই জন্য বুঝতে পারিসনি। সবই শুনেছি, আমি ঘুমোইনি, জেগেই ছিলাম। বাবা বলবি না কি হয়েছে? কিছু হয়নি মা। কিচ্ছু হয়নি? হ্যাঁ, তুই একটা জিনিস বুঝতে পারছিস না, তোর যদি কোনো বিপদ আপদ কিছু একটা হয়, আমরা কি কেউ নিশ্চিন্তে থাকতে পারবো বল? বিপদ কেন হতে যাবে বলতো? আমি কি কোনো অন্যায় করেছি নাকি? তুই অন্যায় করিসনি সেটা তুই বলছিস, সবাই তো আর সেটা বিশ্বাস করবে না। তো বিষয়টা কি হয়েছে সেটা খুলে বললেই তো হয়। আর ওই মেয়েটা ফাঁসিয়েছে কিনা সেটাও তো বলছিস। আবার এক কথা বলছিস? মেয়েটা কেন ফাঁসাবে আমাকে? হ্যাঁ, তো চাকরিটা একেবারে ছেড়ে দিলি না? এই পুজোর মুখে মুখে ওই চাকরিটা আর করা যায় না মা, তাই ছেড়ে দিয়েছি। আর কাজের তো আর অভাব নেই, কটা দিন যাক, ঠিক কিছু না কিছু একটা খুঁজে নেব। আজ সকালটা একটু বিশ্রাম নিতে চাই। আমি যেটা বলছি সেটা শোন, ইমিডিয়েটলি একটা মেডিকেল টেস্ট করানোর ব্যবস্থা কর। যদি কোনো রকম অ্যাসিস্ট্যান্স প্রয়োজন হয় আমার এন্ড থেকে ডেফিনেটলি সেটা আমি পাবি। ঠিক আছে শেখর, আমি বাড়ি গিয়ে দেখছি কি হচ্ছে না হচ্ছে। তবে তার আগে আমাকে একটা জিনিস ইনশিওর কর, যে ছেলেটাকে তোরা থানায় এনে জিজ্ঞাসাবাদ করবি। কারণ আমরা জিজ্ঞাসা করলে তো ঠিকঠাক উত্তর দিচ্ছে না। তাই আমাদের মনে হয় যে তোরা যদি ওকে থানায় এনে জিজ্ঞাসা করিস, তাহলে ভয়ে ও হয়তো সব কথা বলে দেবে। আচ্ছা, ওখানে তো ওদের আরও বন্ধুবান্ধব ছিল, তারাও তো কিছু জানতে পারে।
মানে সত্যি কথা বলতে কি আমি ঠিক জানি না কারা ছিল। হ্যাঁ, আর তাছাড়া সব বন্ধুদের তো আমরা চিনিও না শেখরদা। আর আমরা যে তাদেরকে বন্ধু বান্ধবদের ডেকে জিজ্ঞেস করব, মানে কি বলুন তো, আমার মেয়েটা তো বিয়ে দিতে হবে। পুরো বিষয়টা যদি এভাবে পাবলিক করে দিই, বুঝতে পারছেন তো। তাছাড়া এই যে বস্তির ছেলেটা ওকে যেভাবে ইউজ করলো, সেই ছেলেটাও তো তার বন্ধু বান্ধবদের সঙ্গে এটা শেয়ার করবে, বস্তির বাকিদেরকে এটা রটাবে। মানে এগুলো যে করবে না, তার তো কোনো গ্যারান্টি নেই। কিন্তু একটা বিষয় আমার ভাবতে ভীষণ কষ্ট হচ্ছে যে তোদের মেয়ে এরকম একটা ঘটনার সঙ্গে জড়িয়ে গেল। সেটা তো আমিও বুঝতে পারছি না যে আমাদের মেয়ে রুচি এতটা নিচে নামলো কি করে। আমি তো কিছু ভাবতে পারছি না। আচ্ছা, একটা কথা আমাকে ক্লিয়ারলি বল যে তোরা কি ব্যাপারটা নিয়ে শোরগোল করবি না চেপে যাবি? এটা একবারও ভেবে দেখেছিস? চেপে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না শেখরদা। দেখুন, আমরা তো জানি না এক্স্যাক্টলি কী হয়েছিল ওখানে। আমার মেয়ে আমাদের যতটুকু বলেছে সেটা পুরোটাই নেশার ঘুরে বলেছে। তো আপনার কাছে তো লুকোবার কিছু নেই। যদি ধরে নিই যে ওদের মধ্যে সেরকম এক্সট্রিম কিছু হয়েছে, তাহলে পরে যে বড় বিপদ আপদ আসতে পারে, তখন আমরা তো হেল্পলেস হয়ে যাব। কোথায় যাব, কি করব, কিছু ঠিক থাকবে না। আর সেরকম যদি কিছু হয়েই থাকে, মানে এত বড় একটা অন্যায় যদি ছেলেটা করে থাকে, তাহলে তো শাস্তি পাওয়া উচিত। মানে ওকে তো ছেড়ে দেওয়া উচিত নয়। মানে আমার একটাই বক্তব্য যে আমার মেয়ে তো ইনটক্সিকেটেড ছিল সেই সময়, আমার মেয়ে নেশা করেছিল। কিন্তু ছেলেটা তো নেশা করেছিল না, ছেলেটা সুস্থ স্বাভাবিক ছিল। আমার মেয়ে যদি এটাতে ইনসিস্ট করলো, ওর তো উচিত হয়নি আমার মেয়েকে অ্যালাউ করা। ও তো জানে নিজের পজিশনটা, তাই না? ও আমাদের বাড়িতে কী হিসেবে কাজ করে, ওর আমাদের বাড়িতে ওকে কিভাবে দেখা হয়, কি পজিশন ওর, সেটা তো ও জানে। আমার মেয়ে নেশা করেছিল তাই ওকে ইনসিস্ট করেছিল, কিন্তু ও তো চাইলে পারতো চড়ুইকে অ্যালাউ না করতে। আমার এটাই বক্তব্য। হ্যাঁ, আমি ওর বস্তিতে তো যাবই, কিন্তু ইন দ্য মিন টাইমে তোদের এটা মেক শিওর করতে হবে যে তোদের মেয়েকে মেডিকেল টেস্টটা করাতে হবে, এবং করতে চায় কিনা এটা কিন্তু আমাদের জানানো ভীষণ প্রয়োজন। না হলে কিন্তু অপরাধীকে ধরতে পারবো না। আর এটা মাথায় রাখবি যে মেডিকেল টেস্ট কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার মেয়াদ থাকে, তারপরে কিন্তু এভিডেন্স আর পাওয়া যায় না কিছু। ঠিক আছে রে, তাহলে আজ আমরা উঠি। ঠিক আছে, চিন্তা করিস না, আমরা তো আছি। হ্যাঁ, সেই ভরসাতে তো তোর কাছে আসা। অন্তত একটা কিছু হোক, অন্তত কয়েকদিনের জন্য যদি ছেলেটাকে জেলের ঘানি টানাতে পারি, তাহলে মনে একটু শান্তি পাবো। আমার মেয়ের অত বড় একটা সর্বনাশ করে ছেলেটা বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়াবে, এটা জাস্ট মেনে নেওয়া যায় না। তোমার মেয়ে তো সেটা বুঝতে পারছে না যে ওর সর্বনাশ হয়েছে। প্রেমে পাগল হয়ে গেছে, একেবারে হাবুডুবু খাচ্ছে। যা হয় এই বয়সে। না, এটাই তো ভুল করার বয়স, কিন্তু এটা আমাদের দেখতে হবে যেন এই পথ থেকে ওকে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনা যায়, এটাকে যেন আর বাড়তে না দেওয়া হয়। দেখা যাক আমি কি করতে পারি। ঠিক আছে শেখর, তাহলে আজ আমরা আসি। ঠিক আছে, চল। শেখরদা একটু দেখবেন প্লিজ। চিন্তা করো না। রে বলছি রে, বড় মাকে বলেছিস যে তোর বিয়ে ঠিক হয়ে গেছে? বলেছি। কোনো